তিনিই মানুষের ভগবান আর ভগবান যুগ পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর আমার আরাধ্যা জগৎজননী বড়মা পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা বর্তমান সংঘ আচার্য দাদা ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানাই। আজকের এই উৎসবে যারা উৎসের সন্ধানে মিলিত হতে এসেছেন সবাইকে প্রণাম প্রীতি ভালোবাসা ও জয় গুরু জানাই। ইষ্টভীতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। আপনি যে গুরুরই দীক্ষা নেন না কেন ইষ্টের ভরণ পোষণ ইষ্টভীতি দিতে লাগে। অনেকেই বলেন যে ঠাকুর অনুকূল চন্দ্রকে কেবল পয়সা দিতে হয় আর অন্য কোনো ঠাকুরকে দিতে হয় না। ওটা ভুল। কারণ আপনারা যারা বৈষ্ণব ধর্মে আছেন বা চৈতন্যদেবের পূজা করেন তারা জানেন বছরে একবার করে গুরুদেব আসেন। আপনি 500-700 টাকা দিয়ে গুরুদেবকে প্রণাম করেন আর বছরে আপনার গুরু একবার আসে। আপনি 500 টাকাকে 1 টাকা করে 500 দিন প্রতিদিন সকাল সন্ধ্যায় ছেলে মেয়েদের নিয়ে আমার গুরুর সঙ্গে কথা বলুন। আপনার সংসারের সমস্ত দুঃখ গ্লানি তার পায়ে অর্পণ করুন, দেখবেন শান্তি পাবেন। ইষ্ট গুরু যিনি আমার কল্যাণ করেন তার ভরণ পোষণ দেওয়াটা আমার কর্তব্য। মুসলমান ধর্মে দেখবেন জাকাত দিতে হয়, খ্রিস্টান ধর্মে চার্জ দিতে হয়, সব ধর্মেই ইষ্টভীতি দিতে হয়। ইষ্টভীতি মহাযজ্ঞ। ইষ্টভীতি আমার জীবনের যে মূল মন্ত্র আমার গুরু, তার জন্য ইষ্টভীতি দেওয়া লাগে। শরীর বাঁচে কর্মে। আপনি কর্ম করলে আপনার শরীর ভালো থাকে, এটা সবাই জানেন, এটা নিয়ে বলার কোনো অবকাশ নেই। সদাচারে সমাজ বাঁচে। আজকে দেখছেন না সারা ভারতবর্ষে স্বচ্ছ ভারত, সারা ভারতবর্ষ কেন তথা বিশ্বের সমস্ত জায়গায় সদাচার থাকার জন্য সবকিছু বলছে। আমি একজন শিক্ষক 12 ক্লাস স্কুলে, প্রতিদিন লাঠি নিয়ে ছেলেদের খেলাতে হয়, হাত খাওয়া, ভাত খাওয়ার সময় হাত ধরে পা ধরে উমুক করে। ওই স্কুলে বললে আর মুখে বললে সদাচার হয় না। আজ থেকে 100 বছর আগে ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। আপনি সদাচার শুদ্ধ হয়ে যদি রান্না বান্না করেন, ছেলে মেয়েদেরকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অযথা তারা রোগ যন্ত্রণায় আপনাকে টাকা খরচ করে হয়রানি হতে হয় না, লক্ষ্মী আপনার ঘরে বাঁধা থাকে। তাই প্রত্যেকের কাছে ওই কান্তিক অনুরোধ, ঠাকুরের সদাচার গ্রন্থটা পড়ুন, পরিবারের প্রত্যেকটি ছেলে মেয়ে সবাইকে সুন্দর রাখার চেষ্টা করুন। তাই ইষ্টভীতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। আমার জীবনটা বাঁচবে ধর্ম দিয়ে। ধর্ম কি আমরা সবাই জানি, বয়সকালে সংসার ছেড়ে ছুড়ে চলে যাওয়াটাই ধর্ম। ওটা ভুল ধারণা। কেন আমি বলি, যদি আমার চিন্তা ভাবনা ভুল হয় আপনারা নিজ মনে আমাকে ক্ষমা করবেন। ধরুন আপনি ধর্মের জন্য বৃন্দাবন কাশী গয়া চলে গেলেন আর আপনার বাবা মা না খেতে পেয়ে রাস্তায় ভিক মাগলো, এইটা আপনার ধর্ম হয়ে গেল, তাই না? আপনি তাকে হাত ধরে নিয়ে এলেন, তাকে ছেড়ে দিয়ে আপনি বৃন্দাবন চলে গেলেন আর সে ছেলে মেয়েকে পালনের জন্য পরের বাড়িতে ঝিগিরি করলো, আপনি ওখানে খোল বাজিয়ে ধর্ম করলেন। যে ছোট মেয়েকে জন্ম দিয়ে আপনি পালিয়ে গেলেন খেতে দেওয়ার ভয়ে, পড়তে দেওয়ার ভয়ে, তারা রাস্তায় বসে বসে পরের মেয়েকে টিটকারি মারলো আর আপনি বৃন্দাবনে গিয়ে ধর্ম করলেন, তাই না? আমার ঠাকুর তা বলেননি। আমার ঠাকুর কি বলেছেন? ধর্ম যদি ফুটলো না তোর সংসারেই প্রতিটা কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। ধর্মের সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। আমি সংসারে থাকবো, আমার প্রতিটা কর্মের মধ্যে আমার ধর্ম ফুটে উঠবে। আমার সন্তান সন্ততিকে আমি সুন্দর করে গড়ে তুলব, আমার পরিবারটাকে পবিত্র করব, সুন্দর করব, ওটাই আমার ধর্ম। আর সেই ধর্ম যুগ পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর আমার, তিনি আমার অন্তরের দেবতা। তাহলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যুগে যুগে এত যুগ পুরুষোত্তম এসছেন,
আমি কেন ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরব? অনেক যুগ পুরুষোত্তম এসছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ওই যে বিভূতিটা বলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে সখা অর্জুন, এই যে যুদ্ধে জয়লাভ করেছ সবই তো আমার দেওয়া। আমি তোমার রথ চালিয়েছি, আমি তোমাকে তীর নিক্ষেপের নির্দেশ দিয়েছি, সবকিছু করে তুমি আজ জয়লাভ করেছো, তুমি আমায় কিছু দেবে না? বলো প্রভু আমার কি আছে আমি তোমায় দেবো? বলে যা আছে তোমার শরীরে সবই আমার দেওয়া, তাই দিয়ে তুমি আমার গুণগান করো। প্রত্যেকটি দ্বারে দ্বারে গিয়ে বলো যে সর্বধর্মাণি পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং পাপেভ্য মুখ্যস্বামী মাচস। সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে অনন্ত লোকে পৌঁছে দেবো। কেন তিনি কথা বললেন? সত্যে তো শিহরি এসেছিল, তেটায় রামচন্দ্র এসেছিল, তাদেরকে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে হবে, তাদের দুজন বাদ। কেন? কেন? তিনিই যুগ পুরুষোত্তম। যুগ পুরুষোত্তমের নিয়ম মেনে চলাই হচ্ছে আপনার ধর্ম। পুরুষোত্তম আছেন যখন, তিনি আচার্য, তিনি ইষ্ট, তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। যখনই যুগে যুগে যুগ পুরুষোত্তম আসেন, তিনি সেই যুগের সমস্যা নিয়ে ধরাধামে অবতীর্ণ হন, তাই তাকে মেনে চলাই শ্রেয়। তাই বর্তমান যুগ পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর আমার, তিনিই এসেছেন ধরার বুকে। তাই প্রত্যেকটি মানুষের কাছে আমার ঐকান্তিক আবেদন সৎসঙ্গের পক্ষ থেকে, যুগ পুরুষোত্তমকে অন্তরের দেবতা করুন। অন্তরের দেবতা, ওই ফটোর দেবতা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে মাটির প্রতিমাকে বলছে মা খা, মা খা বলে লুচি মুখে দাঁতিয়ে দিচ্ছে। আর ওই রাসমণির জামাই মাথুর আর অন্যান্যরা বাইরে বসে বলছে পাগল ঠাকুর, মাটির পুতুল ঠাকুর লুচি খাবে। পরের দিন দুপুরে আরতি করে রামকৃষ্ণদেব বাইরে বেরিয়ে বলছে ওইটুকু সূর্যের কি তেজ দেখো, সবাই কেমন ঘেমে গেছে। ওই মাথুর আবার বলছেন ওই রামকৃষ্ণ পাগল, আরে অত দূর থেকে সূর্যকে দেখছে বলে ছোট দেখাচ্ছে, ওর কি তেজ কম? শুনতে পেয়ে রামকৃষ্ণদেব পেছন ফিরে বলছেন আরে সারা আমি তো ওই কথাই কই রে, ওই কথাই কই। তোরা আমার মাঠ থেকে অত দূরে আছিস বলে আমার মাকে মাটি রেখিস, আর আমি তো মায়ের সন্তান, তাই মাকে না খাইয়ে খেতে পারি না। তাই ঠাকুর অনুকূল চন্দ্রকে কেউ ফটোর দেবতা ভাববেন না, অন্তরের দেবতা, হৃদয়ের দেবতা। ঠাকুরকে এক গুরু ভাই প্রশ্ন করছে ঠাকুর আপনি কি আমার ডাক শুনতে পান? ঠাকুর কি বলছেন জানেন? বলছে তোর তো অন্তর আত্মা কি শুনতে পায় তোর ডাক? যদি ডাক শুনতে পায় তাহলে ওই ডাক আমার কানেও পৌঁছায়। তার মানে তিনি বলতে চাইছেন তিনি অন্তরের দেবতা, তাকে ভালোবাসতে হয়। ঠাকুর পার্লারে বসে আছেন, কালী ষষ্ঠী মার সামনে দিয়ে চলে যাচ্ছেন, ঠাকুর বলছেন ও কালীর মা কই যাস? ঠাকুর একটু বড় মার কাছে যান। বলে দুদিন আসলি কেন? একটু পিছিয়ে এসে কালী ষষ্ঠী মা ঠাকুরকে বলছেন ঠাকুর কর্তা বাজারে গেছিল, ৬,০০০ টাকা দিয়ে একটা গাই কিনছে, আর বলছে এবেলা ৬০০ আর ওবেলা ৬০০ দুধ দেয়। ঠাকুর কাপড় টাপড় গুড়িয়ে একটু পা বেরিয়ে বলছে দিশে কালীর মা, দিশে দুধ দিশে। কালীর মা পিছন দিকে পিছিয়ে গিয়ে বলছে ঠাকুর ওই আর দেয়, সামনে গেলে শিং দিয়ে গুটোয় আর পেছনে গেলে লেজ দিয়ে চাবুকের মতো মারে আর নাথি মারে। ঠাকুর একটু থেমে বললেন তাহলে আজ যে চলে আলি আজ কি দিশে? কালীর মা মুখ বেরিয়ে ঠাকুরের দিকে বলছে ঠাকুর দিশে, ঠাকুর দিশে। ঠাকুর কাপড় টাপড় ঘুরিয়ে এগিয়ে করে বলছে কালীর মা কি করে দিল? বলছে ঠাকুর প্রথমে ঘাস খাওয়ালাম, কত যত্ন করলাম, খুব ভালোবাসলি। ঠাকুর আবার মাঝে মাঝে ধরে দিচ্ছে বলে খুব ভালোবাসলি? বলে হ্যাঁ ঠাকুর খুব ভালোবাসলাম। তারপর ধীরে ধীরে বাঁটে হাত দিলাম, দুধ দিছে। ঠাকুর তখন মুখ বাড়িয়ে বলছে দিশে, ৬০০ দিশে কালীর মা, ৬০০ দিশে? বলে হ্যাঁ ঠাকুর ৬০০ দিশে। ঠাকুর তখন বলছে পিছিয়ে গিয়ে সোজা হয়ে বলছে আমি তো ওই কথাই কই কালীর মা, ওই কথাই কই, যত ভালোবাসবি তত দুধ পাবি, যত ভালোবাসবি ততই দুধ পাবি। ঠাকুর কি বলতে চাইছেন? আমরা তাকে যত ভালোবাসবো, হৃদয় থেকে তাকে যদি ভালোবাসি, আমি যা চাইব
তাই পাবো, যা চাইবো তাই পাবো। ঠাকুর তার গুরু ভাইদের নিয়ে ওই সৎসঙ্গ স্টেশনের দিকে গিয়ে বসে আছেন। মোগলসরাই ফার্স্ট প্যাসেঞ্জার কখন আসবেন দেখবেন। সবাই বলছে ঠাকুর ও মোগলসরাই ফার্স্ট প্যাসেঞ্জার আসতে দেরি করবে, আমরা পিছিয়ে ফিরে যাই চলুন। ওই না, ওটা দেখেই আমি যাবো। কিছু সময় পরে তখনকার দিনে কয়লার ট্রেন ধিক ধিক করতে করতে মোগলসরাই ফার্স্ট প্যাসেঞ্জার ঢুকছে। ঠাকুরের কি আনন্দ। ভাই ঠাকুরকে প্রশ্ন করছে, হে ঠাকুর আপনার এত আনন্দ কেন? বলছে জানেন দাদা, ওই হাওড়া থেকে এই দেওঘরে ওই মুঘলসরাই ফার্স্ট প্যাসেঞ্জার আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিয়েছিল। কত মানুষ কত আশা নিয়ে হাওড়া থেকে ওই মুঘলসরাই ফার্স্ট প্যাসেঞ্জারে ওঠে, ও কিন্তু কাউকে ফেলে না, প্রত্যেককে স্টেশনে নামিয়ে নামিয়ে তবে ফিরে আসে, প্রত্যেকের আশা পূর্ণ করে আসে, তবে বৈদ্যনাথ ধামে আসে। ঠাকুর আমাদের কি ইঙ্গিত করছেন? আমরা যদি তার হাত ধরি তিনি আমাদের প্রত্যেককে স্টেশনে পৌঁছে দেবেন। এটা 100 ভাগের 100 ভাগ সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। প্রার্থনার একটু আগে ঠাকুর বেড়াতে বেরিয়েছেন। কেষ্টদা বলছেন ঠাকুর চলুন ফিরে যাই। বলছে চলো। বলে ঠাকুর কাপড় টাপড় গুড়িয়ে বাঁশবাড়ির ভেতর দিয়ে চলে আসছেন। কেষ্টদা পেছন থেকে বলছে ঠাকুর বাঁশবাড়িতে নোংরা আছে। ও কথা শোনেননি, ঠাকুর কাপড় গুড়িয়ে হনন করে চলে আসছেন। কেষ্টদা কি করবেন, পেছনে পেছনে এসছেন। বাঁশবাড়ি পেরিয়ে দাঁড়িয়েছেন। ঠাকুর কাপড় টাপড় গুড়িয়ে কেষ্টদাকে পা দেখাচ্ছেন, দেখো তো কেষ্টদা পায়ে নোংরা লেগেছে কিনা। কেষ্টদা ভালো করে দেখে দেখে বললো না ঠাকুর লাগেনি। ঠাকুর তখন কেষ্টদাকে বলছে, কেষ্টদা ওই কাপড়টা তুলুন, আপনার পায়ে নোংরা লেগেছে কিনা দেখি। কেষ্টদা কি ঠাকুরকে পা দেখাবে? কেষ্টদা কাপড়টা ঢাকিয়ে দিয়ে বলছে না ঠাকুর, না ঠাকুর লাগেনি, না ঠাকুর লাগেনি। ঠাকুর প্রশ্ন করছে কেন কেষ্টদা লাগবে না কেন? বলছে ঠাকুর আপনি যেখানে যেখানে পা ফেলে এসেছেন আমি তো ঠিক সেই জায়গায় পা ফেলে এসেছি। আপনার পায়ে যদি নোংরা না লাগে তাহলে আমার পায়ে লাগবে কেন? ঠাকুর তাক করে আছে, বলছে সাবাস কেষ্টদা সাবাস, এই তো আমি চাই, আমি যা যা করি তাই তাই করে দেখান। আপনারা এক একজন আমি হয়ে উঠুন। তাই আমাদের কর্তব্য ঠাকুর যা যা বলে সেইটাকে কাজে পরিণত করা। শুনলি কত, কইলি কত, করলি না কিছু কাজে, শীতের বলদ হরি শুধু এক মুঠো ভাত জুটলো না পেটে। আমি মাইক ধরে অনেক কথা বলে গেলাম, উৎসবে এসে অনেক কথা শুনে গেল, আর সংসারে গিয়ে অহরহ অশান্তির মধ্যে ডুবে থাকলাম। ওতে আমার কিছু ফল নাই বৌদি। বাস্তব কর্মের মধ্যে আসি আসুন। ঠাকুর যা বলে গেছেন তার এগারও করতে চেষ্টা করি। এক ছেলেকে নিয়ে বাবা মা মহারাজের স্কুলে ভর্তি করতে গেছেন। মহারাজ বলছেন ঠিক আছে আপনাদের একটু একটা কথা বলি, যে এই কাক দেখেছেন, কাক কেন কালো হয়? তখন ওই ছেলেটির বাবা বলছে ওই রোদে জলে ঘুরে ঠরে তাই কালো। মা বলছেন নোংরা খায় তাই কালো। তখন মহারাজ থেমে গিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করছে, ও খোকা কাক কালো কেন? ছেলেটি কোনো ভাবনা না ভেবে বলল কাকের বাবা মা কালো তাই কাকটা কালো। তাই আমরা যেন ওই কালো না হই। আমাদের সন্তান সন্ততি তাদেরকে সুন্দর করে রাখাটাই আমাদের কর্তব্য। 2015 সাল 2020 সাল বিঙ্কি দাদা আমার বাড়িতে বসে আমাকে বলেছিলেন, আমার বাড়িতে বসে আমাকেই বলেছেন, বলছে জানেন দাদা আমি আপনাকে যাওয়ার সময় বলে যাই প্রত্যেকটি মানুষকে নিয়ে আনন্দে থাকবেন আর সৎসঙ্গ করবেন। এই হচ্ছে আমাদের কর্তব্য। পারিপার্শ্বিক প্রত্যেককে নিয়ে সুন্দরভাবে আমরা এগিয়ে যাব ঠাকুরের পথে, এই আমাদের জীবন চলনা। আমরা প্রত্যেকে, আমার পরিবার অসুস্থ হয়ে পড়ে ওই বিঙ্কি দাদা চলে যাওয়ার পরে পাথর প্রতিমার 4 জন ডাক্তার বসে বলল পেটে অনেক বড় টিউমার, অপারেশন করতে 2 লাখ টাকা খরচা। আমি ওকে ওখানে রেখে বাড়িতে গিয়ে ঠাকুর প্রণাম করে মন্দিরে প্রণাম করে উঠে পড়ছি। কেউ যেন আমাকে বলল যে ডায়মন্ড হারবারে যে ডাক্তারের সঙ্গে তোর পরিচয় আছে তাকে ফোন করিস নি কেন? সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করে জয়গুরু বলে দাস নার্সিং হোমের হেড ডাক্তার ডক্টর অর্ণব হাতিকে ফোন করলাম। বললো দাদা কাউকে হাত দিতে দেবেন না, আপনি নিয়ে আসুন, বৌদিকে আমি দেখবো। পরদিন সকালে উঠে পাথর প্রতিমা থেকে গাড়ি নিয়ে কাকদ্বীপ মন্দিরে প্রণাম করে প্রণামীটা দিয়ে বেরিয়েছি, নিচে নেমেছি।
অলোকেশ জেঠু দাঁড়িয়ে বলছেন, স্বপন কোথায় যাবি? অসুস্থ তিনি, উঠতে পারছেন না, তবু উঠে ফিলার ধরে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আপনার বৌমা অসুস্থ জেঠু। বলে অন্নভোগের টাকাটা দিয়ে যা। 510 টাকা জেঠুর হাতে দিয়ে প্রণাম করে ওকে গাড়ি নিয়ে দাস নার্সিং হোমে গেলাম। আমিও গেলাম, ডাক্তারবাবু গাড়িও টাইমে এলো। ডাক্তারবাবু সেই গাড়িতে আমার পরিবারকে ওইখানে বসেছিল, ঘরে উঠে গেছে। ওকে দেখে বললো, কিছুই হয়নি দাদা। আমি বললাম, কি বলেন? 4 জন ডাক্তার, এমডি ডাক্তার, 4 জন পাথর প্রতিমা মেডিকেল বোর্ড বসে বলে দিল এই হয়েছে। ছবি দেখুন, সেবা ভবন নার্সিংহোমের ছবি, রিপোর্ট দেখুন। বলে ওগুলো সব ফেলে দেন। বলে টেবিলের তলে ফেলে দিল। দিয়ে আমাকে বললো 3 দিন 3টে ইঞ্জেকশন দেবো, বৌদি ঠিক হয়ে যাবে, তারপরের দিন হেঁটে বাড়ি চলে যাবে। আমি বলি, কি বলেন? বলে বিশ্বাস হচ্ছে না, দাঁড়ান। বলে পিজি থেকে 2 জনকে দেখালো, হাসানুজ্জামান আর একজন ডাক্তারবাবুকে। তারা এসে দেখে সিটি স্ক্যান করে বললো প্রচুর কাজের ফলে একটু মাংস বৃদ্ধি হয়েছে পেটে। 15,000 টাকায় 3টে ইঞ্জেকশন, সেরে গেল। এখনো প্রতিনিয়ত ঠাকুর পূজা করে, ওইখানে বসেছিল, উঠে গেছে কোথায়। প্রতিদিন ঠাকুর মন্দিরে ভোগ দেয়। তাহলে ভাবুন ঠাকুরের কি ক্ষমতা। ওই 2 কিলো টিউমার 100 গ্রাম মাংস পিণ্ডে পরিণত হয়ে গেল। 2 লক্ষ টাকা, 15,000 টাকায় ভালো হয়ে গেল। কাকদ্বীপ মন্দিরে আমি যখন 9 বছরের শিশু বসে আছি, তখন বড়দা আমার বাবাকে বলছেন, জানিস কাকদ্বীপ মন্দিরে যে একদিন অন্ন ভোগ দেয়, তার 14 পুরুষের অন্যের অভাব হয় না। তাই প্রত্যেকের কাছে আমার ঐকান্তিক অনুরোধ, প্রত্যেকের জীবন গাড়ির স্টিয়ারিংটা পরম পিতার হাতে দিয়ে দেন। দেখবেন আপনার সংসারের চাকা কোনোদিন অ্যাক্সিডেন্ট তো ভুলে যাওয়া, পিচ রাস্তা থেকে মাটির রাস্তায় নামবে না। এটা 100 ভাগের 100 ভাগ সত্য। সবার কাছে আমার ঐকান্তিক অনুরোধ, প্রত্যেকের বাড়িতে সকাল সন্ধ্যা অন্তত ছেলে মেয়েগুলোকে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসে আসুন। যদি 3 মাসে আপনার ভালো না লাগে, আপনি ছেড়ে দেবেন। সৎসঙ্গ জঙ্গি সংগঠন নয় যে আপনি ছেড়ে দিলে আপনাকে গুলি করে মেরে দেবে। সৎসঙ্গ আবার আপনাকে এই ডিপি ওয়ার্কের মাধ্যমে কাছে টেনে নেবে। আপনি করে দেখুন, এত আনন্দ পাবেন যে প্রতি মুহূর্তে বলবেন, প্রভু তুমি আছো, তাই এত আনন্দ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।